হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছেন। গত ক্লাসে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 5.1 কিছু অঙ্ক করার চেষ্টা করেছি। আজকে আমি সরল অঙ্ক 5.1 দুইটা সরল অঙ্ক লিখেছি, 21 এবং 22 নম্বর এই অঙ্ক দুটা করার চেষ্টা করব। অঙ্কটা আমরা প্রথমে আগে পড়ি নেই। কি আছে? 5x - 2 অল স্কোয়ার প্লাস 5x + 7 অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x - 2 ইন্টু 5x + 7 এই অঙ্কটা আছে। এখন এই অঙ্কগুলা বা সরল অঙ্কগুলা আমরা যে সূত্র পড়ছি, দুইটা সূত্র, একটা হচ্ছে +a+b অল স্কোয়ারের সূত্র, আরেকটি হচ্ছিল a-b অল স্কোয়ারের সূত্র। এই যে দুইটা সূত্র পড়ছি, এই অঙ্কগুলা এই সূত্রের রিলেটেড বা সূত্রের মতো আকৃতি করে করতে হবে। তাই আমি এই দুটো সূত্র এখানে লিখি। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অপরটি হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি এটা সূত্র সাইড আলাদা করে লিখলাম, এটা আমার সুবিধার থেকে। এখন আমরা অঙ্কটা করব। এখানে দেখি 5x - 2, আর এখানে আছে 5x + 7, এখানে আছে 5x - 2, এখানে 5x + 7, আবার এখানে দেখি 5x - 2, এখানে আছে 5x + 7। তার মানে এই 5x - 2 আর 5x + 7 এই দুইটা জিনিস কিন্তু এখানে দুইবার দেওয়া আছে। এখানে আছে 5x - 2, এখানে আছে 5x - 2, এখানে আছে 5x + 7, এখানে আছে 5x + 7। যেহেতু এই অঙ্কগুলো বারবার দেওয়া আছে, এই রাশিগুলা, সেহেতু আমরা এগুলা ধরে নিতে পারি। যে ধরি, তাহলে লিখতে পারি সমাধান। তাহলে আমরা ধরতে পারি যে ধরি বা মনে করি 5x - 2 ইকুয়াল। আমরা এখানে যে কোনো একটা চলক নিতে পারি, তবে এমন একটা চলক নিব যে চলকটা এই অঙ্কটাতে থাকবে না। তাহলে আমরা এখানে নিতে পারি এ নিতে পারি, অথবা বি নিতে পারি, অথবা সি নিতে পারি। তবে যেটাই নেই না কেন সেটা আমার একটা নিতে হবে, এবং সেই চলকটা যেন এই অঙ্কটার ক্ষেত্রে আর ব্যবহৃত না হয়। তাহলে আমরা কি নিব? আমরা এ নিলাম, যে 5x - 2 = a, এটা আমরা ধরি। আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে 5x + 7, এটি একটা আছে। তাহলে এটাকে ধরবো আমরা হচ্ছে বি। তাহলে একটাকে ধরলাম এ, একটাকে ধরবো বি। এখন প্রদত্ত রাশি অনুযায়ী আমরা করব। এই অঙ্কটা আমরা উঠাই, যে প্রদত্ত রাশি লিখতে পারি। প্রদত্ত রাশি কি? যে 5x মাইনাস আমরা এখানে তুলতে পারি। এখন আমরা এই যে রাশিগুলো আমরা সমান, এই রাশি সমান এ এবং এই রাশি সমান বি ধরে নিলাম, সেটা আমরা এখানে এখন লিখবো। যে তাহলে এটা সমান আমরা কি ধরছি? 5x - 2 সমান কি ধরছি? এ ধরছি। তাহলে আমরা লিখতে পারি এ, এবং তার উপর দিতে পারি স্কোয়ার। এখানে প্লাস আছে, আমরা প্লাস নিতে পারি। এখানে আমার এটা সমান কি ধরছি? আমরা 5x + 7, 5x + 7 ধরছি বি। তাহলে আমি এখানে বি নিতে পারি, তার উপর আছে স্কোয়ার। এখানে আছে আমার মাইনাস, এখানে আছে আমার 2। এটা সমান আমি কি ধরেছি? এটা সমান ধরেছি আমি এ, এবং এটা সমান কি ধরেছি? এটা ধরেছি আমি ছিল বি। আমরা একটু সাজে লিখবো, এই যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বাস, তাহলে এই অংশটার সাথে এই অংশটা আমার মিলে গেল। তাহলে যদি এই অংশটা সমান এই অংশটা হয়, তাহলে আমরা এই অংশটা সমান এই অংশটা অনায়াসে লিখতে পারি। এটা সুতরাং দিয়ে আমরা লিখতে পারি যে a - b অল স্কোয়ার = স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। এখন আমরা এটা সমান কোন সূত্র? এই সূত্র। তাহলে আমরা লিখি a - b অল স্কোয়ার। কাজ আমাদের শেষ। এখন আমি কি করব? এখন এই যে এ এবং বির মান যে আমরা ধরে নিছি, সেই মানগুলো এখানে আমরা বসিয়ে দিব। তাহলে আমরা বসিয়ে দিই। এর মান হচ্ছে 5x - 2, এটা গুণাবৃত্তি দেই, মাইনাস এই বির মান হচ্ছে 5x + 7। বাস। এখন তার উপর আছে এই ব্র্যাকেট। যেহেতু আমার দুটোর উপরই ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের উপর স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে এটার উপর স্কোয়ার দিতে পারি। বাস, কাজ আমাদের শেষ। এখন এটার অবস্থায়, এটা বিয়োগ অবস্থায় আছে,
তাহলে আমরা এই অংশটা কাজটা করতে পারি কীরকম, যেমন 5x মাইনাস 2, এখানে আমরা 2 রাখলাম, তাহলে এখানে প্লাসের সঙ্গে এখানে মাইনাসের গুণ হবে, যেহেতু একটা ব্র্যাকেট আছে, গুণ অবস্থায় আছে, শুধু গুণ হবে, তো প্লাস মাইনাসে মাইনাস, এবং 5x এর সাথে যদি আমরা গুণ দিতে হলে 5x, এই যে প্লাস এবং মাইনাস হলো মাইনাস, আর হচ্ছে 7, তাহলে আমার ফার্স্ট ব্র্যাকেট উঠে গিয়েছে। এখন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ার দেব, বাস কাজ শেষ, অঙ্ক আমার শেষ হয়েছে, প্রায় শেষে পড়ছে। এখন দেখবো এখানে আমি আর 5x, আর এখানে এখানেও 5x, কিন্তু একটা প্লাস 5x আর একটা হলো মাইনাস 5x, তাহলে এটা অনায়াসে কাটা যাবে, এই প্লাস 5x এর সাথে মাইনাস 5x কাটা যাবে, এবং এখানে -2 রয়েছে, এখানে -7 রয়েছে, তার মানে -2 এটাও ঋণাত্মক, এটাও ঋণাত্মক, তার মানে এটাও ঋণে আছে, এটাও ঋণে আছে, তাহলে 7 আর 2 আমরা যোগ করে দিব 9, আর যেহেতু দুটোটাই ঋণাত্মক তাহলে -9, তার উপর কি আছে, আমার স্কোয়ার আছে, বাস। এখন আবার কি হবে, এখন 9 এর উপর স্কোয়ার থাকলে আমরা জানি 9 9 81, তাহলে আমরা 81 লিখতে পারি, 9 এর উপর স্কোয়ার থাকলে 9 9 81। এখানে শুধু 9 এর উপর স্কোয়ারটা নাই, স্কোয়ারটা আছে মাইনাসের উপরও, যদি মাইনাসের উপর স্কোয়ার থাকে তাহলে মাইনাস থাকতেছে এখানে দুটা, এই দুটা মাইনাস এরকম আছে, এটা একটা মাইনাস, এটা একটা মাইনাস, তো সেই মাইনাসটা আবার গুণ অবস্থায় রয়েছে, তাহলে এখানে যেহেতু মাইনাসের উপরে স্কোয়ার আছে সেটা হয়ে যাবে এখানে প্লাস, এবং কোনো সংখ্যার সামনে প্লাস সেটা দেওয়া লাগে না, না দিলেও সেটা প্লাস প্রকাশ করে, এটা হচ্ছে এটা অ্যান্সার।